লালমনিরহাটের দহগ্রামে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। সেই সাথে আমাদের সাথে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদারি সীমান্তে ধান চাষে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে। সেখান থেকেও আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ আমিরুল ইসলাম। শুরুতেই আমরা চলে যাব মাজেদ মাসুদের কাছে। মাজেদ, সীমান্তের পরিস্থিতি এখন কেমন দেখছেন? উত্তেজনা কমাতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আসলে প্রশাসন কি বলছে? আফরিন, আসলে উত্তেজনা কমানোর জন্য যে পরিস্থিতি বা যে উদ্যোগ সেটি আমাদের কাছে দৃশ্যমান নয়। তবে আমরা যেটি দেখছি সীমান্তের অবস্থা এই মুহূর্তে খুবই থমথমে অবস্থা। বিজিবি সদস্যদের খুব একটা আমরা সতর্ক অবস্থানে দেখছি না। অন্যদিকে কিন্তু দহগ্রাম সীমান্তে আমরা সীমান্ত পাড়ের ওপারে যদি দেখি, সেখানে কিন্তু বিএসএফ সদস্যরা বন্দুক তাক করে আছেন বাংলাদেশের দিকে খুব কাছাকাছি দূরত্ব থেকে। ফলে এই সীমান্তে যারা স্থানীয় কৃষক রয়েছেন তারা এই বাঁশঝাড়ের নিচে তাঁবু টেনে তারা প্রহরায় রয়েছেন এবং তারা যেটি বলছেন যে বিএসএফ যেন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কোনো ধরনের হয়রানি কিংবা নির্যাতন চালাতে না পারে সেটি তারা মোকাবেলার জন্য এখানে বসেছেন। আমি দু একজনের সাথে একটু কথা বলে জানবো এই মুহূর্তের অবস্থা আসলে কি। এই মুহূর্তে বর্তমান আমরা এখানে পাহারা আছি যে বিএসএফ যাতে আমাদের কোনো নির্যাতন করতে না পারে। তারা এখানে একটা আছে যে ওদের অফিঘর, তারা বন্দুক এখানে তাক করে আছে। এই জন্য আমরা সকলেই এই গ্রামের সকলেই মিলে আমরা এই তাঁবু টাঙ্গিয়ে আমরা এখানে পাহারা দিচ্ছি। আপনাদের আসলে কি ধরনের সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা এই কারণে মনে করেন যে বেড়াকাটা জিরো লাইনের কাছে দিছে, তার মধ্যে ডুলি ফেলাইছে। আমরা একটা যদি কাঙ্গে ভার নিয়ে আসি তাহলে ভারটা লাগলে আমাদের ওই যে গুলি করার জন্য ওরা রেডি, পিঠা অত্যাচার করে, নির্যাতন করে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিজিবি সদস্যরা আসছেন না কেন বা তাদের ভূমিকা কি? এইখানে বিজিবি কোনো টহলে নাই। আমরা এখানে পাবলিক জন লাঠি সোটা নিয়ে বসে আছি জিরো লাইনের কাছে। আমরা কোথা বিএসএফকে আমরা এইখানে বেড়াকাটা দিতে দিব না। আফরিন, আমরা শুনছিলাম স্থানীয়রা যেটি বলছেন প্রতিরোধ গড়ে তোলবার জন্য তারা নিজেরাই প্রহরায় রয়েছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, পাশেই আরেকটি সীমান্ত রয়েছে সৃষ্টিয়া সীমান্ত, সেখানে নতুন করে উত্তেজনা দেখা দিচ্ছে। বিএসএফ বাংলাদেশি যারা রয়েছে তাদের সীমানায় থেকে তাদের কাজ করতে বাধা সৃষ্টি করছে বলে সেখানে উত্তেজনা দেখা দিচ্ছে এবং সেই জায়গাটায় বিজিবি সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এর বাইরে যদি বলি, বিজিবির আমি সেক্টর কমান্ডারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে পরিস্থিতি শান্ত রয়েছে, তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তারা এটি পর্যবেক্ষণ করছেন। আফরিন। মাজেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে চলে যাব সহকর্মী আমিরুল ইসলামের কাছে। আমিরুল, লালমনিরহাট থেকে মাজেদ কিন্তু সেখানকার সীমান্তের অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন। সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদারি সীমান্তে আসলে এই মুহূর্তে কি অবস্থা, স্থানীয়রা কি বলছে, সেই সাথে বিজিবির সাথে কোনো ধরনের কথা হয়েছে কিনা, সার্বিক চিত্র আমাদের কাছে তুলে ধরবেন। যে গতকালকে যে কৃষকের জমি চাষ করার যে উদ্বুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতি বলা যায় যে অনেকটাই শান্ত অবস্থা বিরাজ করছে। বিশেষ করে এই উক্ত এলাকায় যে বিজিবির পক্ষ থেকে যে নিরাপত্তা বলা, সেই নিরাপত্তা বলা জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকার যে উক্ত এলাকার 150 যে গজ সীমানা রয়েছে সেখানে কিন্তু বহিরাগত বা অন্য এলাকার মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে বিজিবির পক্ষ থেকে। আমরা কথা বলবো, এখানে রয়েছে উক্ত এলাকার বাসিন্দারা রয়েছেন। আসলে আপনাদের এখানে কি অবস্থা বিরাজ করছে, বিশেষ করে এই যে জমি চাষ করাকে কেন্দ্র করে? জমি চাষ করে আপনার এই যে কিছু জমি রোবা হয়েছে এবং কিছু জমি মনে করেন আপনার আইলমাইল দিয়ে কমপ্লিট করে গেছে। সেখানে আপনার ইন্ডিয়ান আপনার বিএসএফে এখনও নিষিদ্ধ করেছে এবং সেখানে যাওয়া একদম নিষিদ্ধ করে দিয়েছে, সেখানে যাবে না। আর আপনার বাংলাদেশের যে বিজিবি আছে, বিজিবি আপনার নিরাপত্তা মোটামুটি ভালো ডিউটি করতেছে, কোনো অসুবিধা নাই। আর সীমান্ত এলাকা মনে করেন আপনার অবদায় আপনার কোনো লোকজন যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে যাতে কোনো সমস্যা না হয়, এই জন্যে এই আর কি। ধন্যবাদ আপনাকে। আতঙ্ক কাজ করছে না কিনা, বিশেষ করে উদ্বুদ্ধ পরিস্থিতি? আতঙ্ক কাজ করছে, হ্যাঁ, কিন্তু এখানে এখন জোরদার পুলিশ মোতায়েন করার দরকার। বিএসএফ খুবই। ধন্যবাদ আপনাকে। এবং এখানটায় আমরা দেখেছি সকাল থেকে যে স্থল বন্দরে যে পণ্য আমদানি রপ্তানি সে কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে। অনুরূপভাবে যে
থাকছে যে ভারতে যারা গিয়েছিলেন তারা যখন আসছেন এবং যাদের পাসপোর্ট ভিসা রয়েছে তারা কিন্তু এই বন্দর দিয়ে প্রবেশ করছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ।